ইংরেজিতে এই সকল প্রিপোজিশন কোন কোন সময়ের পূর্বে কোনটা কোনটা হবে এইটা ডিসাইড করতেই আমরা সবাই হিমশিম খেয়ে যাই। আজকের ক্লাস শেষে এই প্রবলেম একেবারে সলভ হয়ে যাবে। চলেন একসাথে সলভ করি। সো এখানে অ্যাট, অন, ইন এই তিনটা প্রিপোজিশন কখন কোন ধরনের সময়ের পূর্বে বসে সেটা শুধুমাত্র আমাকে জানতে হবে। যদি কখনো আপনি টাইম পেয়ে যান তাহলে সেই নির্দিষ্ট টাইমের পূর্বে অলওয়েজ চিন্তা করবেন অ্যাট নামক প্রিপোজিশনটা দেওয়ার জন্য। সো টাইমের ক্ষেত্রে আমরা অ্যাট নামক প্রিপোজিশন দিব। সো এগুলোর ক্ষেত্রে একটু চেক করে দেখেন তো কোনটায় টাইম আছে। এক্স্যাক্টলি এইটা হচ্ছে আমার টাইম। তো দ্যাটস ওয়াই আমার অ্যাট নামক প্রিপোজিশনটা এই জায়গাটায় আসবে। তাহলে অ্যাট 8 PM। এরপর যদি আমরা ডে পাই, কোনো একটা দিনের কথা উল্লেখ করে থাকি, সেক্ষেত্রে আমরা সেখানে ব্যবহার করব অন। সো একটু চিন্তা করে দেখেন তো এখানে দিন কোথায় আছে। এক্স্যাক্টলি মানডে। তাহলে এইটাকে আমি বলবো অন মানডে, রাইট? ওকে। এরপর ইনের ব্যাপারটা, যদি কখনো আপনি মাস পান, সিজন পান বা ইয়ার পেয়ে থাকেন, সেই জায়গায় আপনি সবসময় ইন ব্যবহার করবেন। তাহলে বলেন তো সেপ্টেম্বরের আগে কি হবে? এক্স্যাক্টলি ইন সেপ্টেম্বর। আচ্ছা, তাহলে আপনি আমাকে বলেন তো ইয়ার আছে, এখন কি হবে? যদি ইয়ার থাকে, এই দেখেন ইয়ার থাকলে কি হবে? ইন হবে। এই তো ইন। উইন্টার, উইন্টার কি কোন ক্যাটাগরির মধ্যে পড়ে? সিজন। তা সিজন যদি থাকে সেটাতেও ইন হবে। আচ্ছা, সবই তো আমি বলে দিচ্ছি। এবার আপনারা দেখি কতটুকু বুঝতে পেরেছেন বা আগে থেকে আপনি জানেন কিনা। এইবার একটা ট্রিকি। জানুয়ারি 4th 1904, এই যে একটা সাল এবং একসাথে আমি তারিখ দিয়েছি, আপনি একটু চিন্তা করে দেখেন তো এই তিনটা প্রিপোজিশনের মধ্যে এই জায়গাটায় কোন প্রিপোজিশনটা বসবে। দেখি কে করতে পারে। থ্যাংক ইউ।